সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৬শে জুন বুধবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি টানা ১২ দিন পতনের পর শেয়ারটি ফ্লোরের চাইতেও নিচে চলে এসেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে গোল্ডেন সান শেয়ারটি নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি টানা ১২ দিন পতনের পর একরকম রহস্যময় আচরণ শুরু করেছে এবং শেয়ারটি তার ফ্লোর প্রাইসের চাইতেও নিচে চলে এসেছে। তো বন্ধুরা, আমরা আজকে এই গোল্ডেন সান শেয়ারটির এই রহস্যময় আচরণ এবং টানা ১২ দিন পতনের পর শেয়ারটির বর্তমান অবস্থানটা আমরা বুঝতে চেষ্টা করব। দেখুন, লেনদেনের দিক দিয়ে, ভ্যালুর দিক দিয়ে কিন্তু ২১ নম্বরের তালিকায় ছিল। দেখুন, ২১ নম্বর তালিকায় ২২,৮২,৮১৮টি ভলিউম নিয়ে ৩,৯১,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ১৪৮৪টি ট্রেড হয়ে ৪০ পয়সা দাম কমে ১৬ টাকা ৯০ পয়সা দিন শেষে ক্লোজ ছিল, ২.৩১% দাম কমে। আমরা প্রথমে শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে বি ক্যাটাগরির শেয়ার, পেড আপ ক্যাপিটাল ১৭২ কোটি, মার্কেট ক্যাপিটাল ২৯০ কোটি ২২ লাখ, অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি, লং টার্মে ১৬ কোটি লোন এবং শর্ট টার্মে ১৭৫ কোটি টাকা লোন রয়েছে। রিজার্ভ রয়েছে ৪৫ কোটি ৪০ লাখ টাকা। তো বন্ধুরা, আমরা যদি দেখি তাহলে ফান্ডামেন্টাল রেশিওতে লোন কিছুটা বেশি রয়েছে, যদিও তাদের পেড আপ ক্যাপিটালের চাইতে লোন বেশি নাই। এদিক দিয়ে একটি জেডে যাওয়ার বিষয়ে তেমন নিয়ে নেই। তার আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে, তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখছি শেয়ার প্রতি ৪৬ পয়সা রয়েছে। সুতরাং এদিক দিয়েও তাদের একটা ভয়ের কিছু নেই। আর একটা বিষয় আমরা দেখব, শেয়ারটি কিন্তু 1% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে, সুতরাং এটি জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা আরেকটি বিষয় দেখব, শেয়ারটি টোটাল ৩,৯১,০০,০০০ শেয়ার ১৭,১৭,০০,০০০ শেয়ার বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল ২৭ টাকা ৭০ এবং ফ্লোর ছিল ১৮ টাকা ১০ পয়সা। তো বর্তমানে আমরা আপনাদেরকে সেটি দেখাবো বন্ধুরা। তার পূর্বে আরও কিছু বিষয় আমরা দেখে নিই। ১৮ টাকা ৭৬ পয়সা নেট অ্যাসেট ভ্যালু, শেয়ারটির প্রাইস ১৬ টাকা ৯০। সুতরাং নেট অ্যাসেট ভ্যালু চাইতেও শেয়ারটির প্রাইস বর্তমানে কমে এসেছে। আমরা ইপিএসের যদি অবস্থানটা দেখি তাহলে ইপিএস যদিও ১৭ পয়সা মাইনাস, কিন্তু ইপিএস ফার্স্ট কোয়ার্টারে ১১ পয়সা মাইনাস ছিল, সেইখান থেকে কোয়ার্টার 2তে -2 পয়সা চলে এসেছে, মানে নেগেটিভের গ্রোথ হয়েছে, নেগেটিভটা কমেছে। সেখান থেকে থার্ড কোয়ার্টারে আরও নেগেটিভ কমে গেছে এবং এটা একটা ডেভেলপ করছে এবং এর পাশাপাশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩৫ পয়সা থেকে ৪৬ পয়সা হয়েছে। ডিভিডেন্ড ইল্ড 0.59। ও আমরা টোটাল শেয়ারের মধ্যে ১৭,১৭,০০,০০০ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে ৩০.২৯%, ৫,২০,০০,০০০। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই, ৬.৭৪%। ইনস্টিক কর্তৃক কমে গেছে ২৪.৫১%, এটা সেল দিয়েছে ৪,২১,০০,০০০। ফরেন কোটায় কোনো শেয়ার নেই, পাবলিকের বেড়েছে ৬.৭৪%, ৪৫.২০%, ৭,৭৬,০০,০০০। গোল্ডেন সান শেয়ারটি ৩০০ দিনের মধ্যে আমরা এভারেজ প্রাইস ২১ টাকা ৪০ সেই লেভেল থেকে অনেক কম, ম্যাক্সিমাম প্রাইস ২৭ টাকা ৭০ সেই লেভেল থেকেও কম। আমরা ম্যাক্সিমাম ভলিউম যদি দেখি ১,৫৩,০০,০০০, এই ধরনের ভলিউম আমরা ১,৫৩,০০,০০০ ভলিউম যদি দেখি, এর মধ্যে গত ৭ই মে ২৫ টাকা যে প্রাইস হয়েছিল ২৫ টাকা ৬০, এই দিনে সর্বোচ্চ একটা ভলিউম হয়। তারপর শেয়ারটি কারেকশন হয় এবং এরপর ১,২৭,০০,০০০ আবার শেয়ারটির প্রাইস আপ করে। এরপর শেয়ারটি টানা পতন হওয়ার পর
শেয়ারটি আবার কিছু 2-1 দিন দাম বৃদ্ধি হয় এবং গত 4 জুন থেকে শেয়ারটি আমরা টানা 12 দিন, একদিন বাদে টানা 12 দিন, 13 দিনের মধ্যে টানা 12 দিন আমরা শেয়ারটির মাঝে একদিন বাদে শেয়ারটির প্রাইস ফল করতে দেখি। দ্যাট মিনস শেয়ারটি 21 টাকা লেভেল থেকে কমে 16 টাকা 90 চলে এসেছে এবং এর মধ্যে আমরা গত 19 জুন থেকে 13 জুনের পর দ্যাট মিনস এটা এই 6 জুনের পর 6 জুন শেয়ারটির 31,96,000 ভলিউম হয়েছিল 20 টাকা 20 পয়সা। এই 6 জুনের পর শেয়ারটির আজকে গত দিন 25 জুন শেয়ারটির সর্বোচ্চ ভলিউম আমরা দেখেছি 22,82,000। তার পূর্বে 13 জুন ছিল 22,61,000। তো দ্যাট মিনস শেয়ারটির 21 টাকা 60 পয়সা থেকে 16 টাকা 90 ব্যাপক একটা 4 টাকা 4 টাকা 70 পয়সা মতো শেয়ারটির প্রাইস কমে গেছে এবং এর ফলে শুরুতে আমরা শেয়ারটি দেখি ফ্লোর প্রাইস কি ছিল। ফ্লোর প্রাইস ছিল 18 টাকা 10 পয়সা, 18 টাকা 20 পয়সা ছিল। সেই লেভেল থেকেও শেয়ারটির প্রাইস কমে এসেছে। তো বন্ধুরা, এবং দেখুন একটি লক্ষ্য করে শেয়ারটির প্রাইস কমলেও ভলিউম কিন্তু খুব একটা কমে নাই, যেটা আমরা ভলিউম 6,37,00,000 দেখেছি গত 6 জুন, তারপর 4 জুন 8 কোটির মধ্যে লেভেলে, তারপর 3রা জুন 11,30,00,000। এরপর শেয়ারটির প্রাইসের ভলিউম প্রাইসের সাথে সাথে ভলিউমও কমে যায় এবং 3,25,00,000 2,63,00,000 একটা সর্বনিম্ন 12 জুন আমরা লেনদেন দেখতে পাই। এরপর সেটির লেনের উঠানামা করে আমরা 3,91,00,000 সেটা রিসেন্ট টাইমে বিগত কয়েকদিনের মধ্যে বেশি ভলিউম দেখতে পাই। তো বন্ধুরা, শেয়ারটি কিন্তু স্বাভাবিকভাবেই এই টানা পতনের পর একটা রহস্যময় আচরণ করছে। শেয়ারটি সেই 26 টাকা 60 সর্বোচ্চ যে একটা ভ্যালু, ক্লোজ ভ্যালু করেছিল এই 12 মে, এবং সেই দিন তার পরের দিন 27 টাকা 70 একটা হায়ার হাই তৈরি করছিল। এরপর শেয়ারটি কিন্তু সেই ধরনের লেভেল আর যাইতে পারে নাই। এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা বা পূর্বের সাপোর্ট ভ্যালুকে ধরে রাখতে পারছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে এখন ফলো করতে হবে যে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুর সাপোর্ট আমরা এখানে দেখব। নিকটবর্তী সাপোর্ট 16 টাকা 60 এবং 16.30। তো 16.60 এবং 16 আমরা 16.60 দেখব এবং 16.30 এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে, এবং 15.80, 16.60, 16.30 এবং 15.80 এই তিনটা ক্লোজ ভ্যালু দেখতে হবে যে এর নিচে শেয়ারটি যাচ্ছে কিনা। এরপর আমাদেরকে রেজিস্ট্যান্সেরটা দেখতে হবে যে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, প্রথমেই দেখতে হবে 17.80 এটা ক্রস করে, দ্যাট মিনস 18 টাকা হচ্ছে কিনা, 18 টাকা হচ্ছে কিনা এটা দেখতে হবে। 18 টাকায় যদি লেনদেন হয়, ক্লোজ ভ্যালু করে 18 টাকায় ক্লোজ ভ্যালু হয়, তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনা পুনরায় শুরু হওয়ার একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এরপর 18 টাকা পরবর্তী আমাদেরকে দেখতে হবে 19 টাকা 20 পয়সা এটা হচ্ছে কিনা। তো বন্ধুরা, আপাতত দৃষ্টিতে আমরা এই শেয়ারটির এই টানা এরকম বৃদ্ধি পতন একটা রহস্যজনক আচরণ মনে হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য বা উপলব্ধ বা উৎসাহিত করার জন্য না, আমরা শুধু শেয়ারটির অবস্থান কি আছে, কি পাওয়া যাচ্ছে সেটাই জানানো বোঝানোর জন্য আলোচনা, তারই ধারাবাহিকতায় আলোচনা। আজকের মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, ভ্যানে কাউকে করবেন না। আসসালামু আলাইকুম।